প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের হিপ জয়েন্টে যত ব্যথার কারণ আছে এর মধ্যে সবচেয়ে বেশি যে কারণে ব্যথা হয় বা অন্যতম কারণ হচ্ছে হিপ জয়েন্টে অস্টিও আর্থ্রাইটিস। এই যে অস্টিও আর্থ্রাইটিস এটি একটি প্রগ্রেসিভ ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ, যেটি আমাদের হিপ জয়েন্টে সাধারণত হয়ে থাকে। তো এই ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ মানে হচ্ছে যে আমাদের জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ থাকে সেই কার্টিলেজ ধীরে ধীরে পাতলা হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। ফলে কি হয়, জয়েন্টের স্পেসটা কমে যায় এবং দুটি হাড়ের মধ্যে ঘষা লেগে ব্যথার তৈরি করে এবং অনেক সময় দেখা যায় জয়েন্টের ভিতরে স্পার তৈরি করে, যে কারণেও অনেক সময় ব্যথা হয়। জয়েন্ট আস্তে 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 রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়, জয়েন্টের মোবিলিটি কমে যায় এবং আলটিমেটলি দেখা যায় যে একটা সময় যে জয়েন্টের ফাংশন লিমিটেড হয়ে যায়। তো এই যে অস্টিও আর্থ্রাইটিস হিপ, এই ধরনের রোগীরা সাধারণত কুচকিতে ব্যথা অনুভব করে, অনেক সময় বাটকের মধ্যেও ব্যথা হতে পারে, আবার কোনো সময় ব্যথা আপনার উরুর সামনে অথবা হাঁটু পর্যন্ত চলে যেতে পারে। রোগীরা সাধারণত যে কমপ্লেনটা করে যে যখন বিছানা থেকে ঘুম থেকে উঠে নামেন তখন জয়েন্টটা শক্ত থাকে, অথবা দীর্ঘ সময় বসে থাকার পরও অনেক সময় জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে, এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে অথবা দীর্ঘ সময় হাঁটাহাঁটি করলে হিপ জয়েন্টে ব্যথা হতে পারে, এবং যদি অতিরিক্ত পরিমাণে আপনার সিঁড়ি বেয়ে ওঠানামা করে সেক্ষেত্রেও এই ধরনের ব্যথা হতে পারে। তো এই ধরনের অস্টিওআর্থ্রাইটিস অফ হিপ জয়েন্ট এর ক্ষেত্রে চারটি সাইন খুবই কমন থাকে সাধারণত। যেমন আপনার আমাদের পাটাকে বাহিরের দিকে নেওয়া, অর্থাৎ অ্যাবডাকশন করতে গেলে তখন হিপ জয়েন্টে ব্যথা হয়, এবং সাধারণত যেটি দেখা যায় যে আমরা যখন চেয়ারে বসে জুতা অথবা মোজা পরতে যাই পাটা ভাঁজ করে তখন হিপ জয়েন্টে ব্যথা হতে পারে। আমরা যখন গাড়িতে উঠতে যাই, বিশেষ করে প্রাইভেট কারে যখন উঠতে যাই তখন কিন্তু হিপ জয়েন্টে প্রচন্ড ব্যথা হতে পারে, বা আমরা নিচে যখন আমরা বসি পা ভাঁজ করে তখনও কিন্তু আমাদের এই ধরনের ব্যথা হতে পারে। তো এই ধরনের হিপ জয়েন্টে যারা পেইনে যারা ভুগছেন, আসলে এই হিপ জয়েন্টের ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসাটা কি? আমরা আগেই বলেছি যে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে একটা প্রগ্রেসিভ ডিজিজ, ডিজেনারেটিভ ডিজিজ। দিন যেতে থাকে, আস্তে আস্তে ক্ষয় বাড়তে থাকে, আর ধীরে ধীরে কমপ্লিকেশনটা, জয়েন্টের কমপ্লিকেশনটাও বাড়তে থাকে। এটা সাধারণত দেখা যায় যে বয়স্ক লোকদের কিন্তু এটা বেশি হয়ে থাকে। তাছাড়াও দেখা যায় যাদের পূর্বে কোনো আঘাতের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে হতে পারে। যদি আপনার বিশেষ করে হেড অফ ফিমার যদি রক্তের সঞ্চালন কম হয়, যেটাকে এভাস্কুলার নেক্রোসিস বলা হয়, এবিএন, সে কারণেও অনেক সময় এই ধরনের অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তো এই ধরনের হিপ জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিস নিয়ে যারা ভুগছেন তাদের জন্য যে চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে আলোচনা করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখা যায় সাধারণত দিনের পর দিন, মাসের পর মাস ব্যথানাশক ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ব্যথা তো কমতেছেই না, বরং দিন দিন আপনার ফাংশন লস হচ্ছে, রেঞ্জ অফ মুভমেন্ট কমে যাচ্ছে, জয়েন্ট শক্ত হয়ে যাচ্ছে, চলাফেরা সীমিত হয়ে আসতেছে। কারণটি কি? কারণটি হলো যে আপনার প্রপার চিকিৎসাটা হচ্ছে না। আপনার ওষুধ শুধুমাত্র এইটার মূল চিকিৎসা নয়, এইটার চিকিৎসাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে যে আপনার নন ফার্মাসিউটিক্যালস, ওষুধবিহীন চিকিৎসা, আরেকটি হচ্ছে ওষুধের চিকিৎসা, আরেকটি হচ্ছে অপারেশনের চিকিৎসা। এইটা সাধারণত ওষুধবিহীন চিকিৎসাই কিন্তু আপনার ভালো থাকা সম্ভব। এখন ওষুধবিহীন চিকিৎসাটা আসলে কি? এর এক নাম্বার হচ্ছে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনার পেশেন্টকে এডুকেশন দিতে হবে এই ডিজিজটা সম্বন্ধে এবং কিভাবে সে চলাফেরা করবে সেই বিষয়ে তাকে জ্ঞান দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে নিয়মিত কোন কোন কাজ সে করলে তার এই ব্যথা বেড়ে যেতে পারে সেই বিষয়ে তাকে জানাতে হবে, এবং যাদের শরীরে অতিরিক্ত ওজন আছে সেই ওজন অবশ্যই কমাতে হবে, কারণ ওজনের সাথে কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিস অফ হিপের একটি সম্পর্ক রয়েছে। ওজন বেশি থাকলে হিপ জয়েন্টে চাপ বেশি পড়বে, ব্যথা বেশি হয়, এবং এর সাথে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে যেটি বলা হয় সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো। ফিজিওথেরাপির মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে হিপ জয়েন্টের আশেপাশের মাংসপেশিগুলোকে শক্তিশালী করতে হবে, এবং কিছু মাংসপেশি আছে যেগুলিকে ফ্লেক্সিবল করতে হবে, জয়েন্টে ফ্লেক্সিবল করতে হবে বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে, এবং বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি আছে যেটি মোবিলাইজেশন, জয়েন্ট মোবিলাইজেশন বা ম্যানিপুলেশন, জয়েন্ট মোবিলাইজেশনের বিভিন্ন বৈজ্ঞানিক টেকনিক আছে, সেগুলি অ্যাপ্লাই করে রেঞ্জ অফ মুভমেন্টটা ঠিক করতে হবে, ফাংশনটা বাড়াতে হবে, জয়েন্টের মোবিলিটিটা বাড়াতে হবে। এবং
এর সাথে কিছু অল্প পরিমাণ আপনার ইলেকট্রিক্যাল মোডালিটিস আমরা ইউজ করতে পারি, যেটি আমাদের পেইন এবং ইনফ্লামেশন কমাতে পারে। সুতরাং প্রিয় দর্শক, একজন মানুষ যদি প্রপার ট্রিটমেন্টটা আপনারা গ্রহণ করেন, অর্থাৎ এই যে ওষুধবিহীন বা অপারেশনবিহীন যে চিকিৎসাটার কথা আমরা বললাম, ফিজিওথেরাপি চিকিৎসা যদি আপনি প্রপারলি গ্রহণ করেন, তাহলে আপনার এই ডিজেনারেশন যে প্রগ্রেশনটা সেটা অনেকটা স্লো হয়ে যাবে, আপনার জয়েন্টের ব্যথা কমে যাবে, জয়েন্টের মোবিলিটি বাড়বে, জয়েন্টের ফাংশন বাড়বে এবং আপনি ডিজেবিলিটির হাত থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন। সুতরাং প্রিয় দর্শক, যারা আপনারা এই ধরনের হিপ জয়েন্ট ব্যথায় ভুগছেন, তারা অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে আপনার হিপ জয়েন্টটা সুস্থ থাকে, নিরাপদ থাকে। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।